সরকারের পুরনো প্রকল্প যুবসাথী, যেটা নতুন সরকারের আওতায় হয়েছে যুবশক্তি, এবং এই যুবশক্তি প্রকল্পের যেটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। তো এই মুহূর্তে আমরা অনলাইনে অনেক ভিডিও দেখতে পাচ্ছি যেখানে যুবশক্তিতে কী করে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস দেখানো হয়েছে, কিন্তু সবথেকে বড় আপডেট হলো এই সংক্রান্ত কোনো আপডেট এখনও আসেইনি। পুরনো প্রকল্প যুবসাথীকেই নতুনভাবে যুবশক্তি হিসাবে রিলঞ্চ করা হবে, এবং এর আগে যখন এই প্রকল্পে 1500 টাকা পাওয়া যেত, পরবর্তীতে এই প্রকল্পে 3000 টাকা পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অস্মিতা 360, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে। এই ভিডিওটা আমরা সবার আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যুবশক্তি ভরসা কার্ডে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এবং আবেদন করার পর তোমরা কত টাকা করে পাবে। তার থেকেও বড় বিষয়, তোমরা কারা আবেদন করতে পারবে না, বা আবেদন করলেও কারা এই প্রকল্পে সেই 3000 টাকা করে পাবে না। সবার আগে বলি, এই প্রকল্পে তোমরা কারা আবেদন করতে পারবে। আবেদন করার মধ্যে অবশ্যই তোমাদের সর্বপ্রথম সবার আগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের যে আধার কার্ড রয়েছে, তোমাদের যে ভোটার কার্ড রয়েছে, সেখানে তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তার সঙ্গে তোমাদের আনএমপ্লয়েড হতে হবে। অর্থাৎ এই মুহূর্তে তোমরা যদি কোথাও কাজ করছো, কোনো প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। কিন্তু এইখানেই একটা বড় ক্যাচ রয়েছে, যেটা আমি একটু পরে ডিসকাস করছি। তার সঙ্গে দেখো, বয়স 21 থেকে 40, এবং এক্ষেত্রে হয়তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে পারে, তবে এর অফিসিয়াল আপডেট আসলে শিক্ষাগত যোগ্যতাটা ভালোভাবে জানা যাবে। এবার দেখো, আনএমপ্লয়েড যেটা হতে হবে বলা হয়েছে, অর্থাৎ সেকেন্ড নাম্বার পয়েন্টটা আমরা ভালো করে দেখব। এই মুহূর্তে তোমরা যারা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সঙ্গে তোমরা এই প্রকল্পে আবেদন করবে, তারা অবশ্যই এখানে আবেদনও করতে পারবে। ভেরিফিকেশন হওয়ার পর তোমরা এখানে প্রতি মাসে মাসে পেয়েও যাবে। কিন্তু কারা পাবে না? যারা এই মুহূর্তে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছে, কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করার সঙ্গে সঙ্গে তাদের পিএফ এবং ইএসআইয়ের অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ তারা পিএফ পায়, তাদের অফিসের যে স্যালারি রয়েছে সেখান থেকে পিএফ কাটা যায়। তো সেই ফোন নাম্বারের থ্রু দিয়ে যখন ভেরিফাই করা হবে, দেখা হবে যে তারা একটা প্রত্যেক মাসে নির্দিষ্ট টাকা উপার্জন করছে, সেক্ষেত্রে তাদের কিন্তু সরকারের তরফ থেকে এই সাহায্যটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর আগের সরকারে যখন এটা যুবসাথী নাম ছিল, তখন কিন্তু যারা পিএফ অ্যাকাউন্ট যাদের ছিল তারা প্রত্যেকেই পেয়েছিল, তারা সকলেই পেয়েছিল, সেখান থেকে কোনোভাবে নাম বাদ যায়নি। তবে নতুন সরকারের আওতায় যেহেতু টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছে অথচ তাদের যদি পিএফ অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা নিজেদেরকে আনএমপ্লয়েড হিসাবে দাবি করতে পারে, কারণ তাদের চাকরিটার কোনো স্থায়িত্ব নেই। কিন্তু যাদের চাকরির স্থায়িত্ব রয়েছে, যাদের পিএফ অ্যাকাউন্টও রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলেও পরবর্তীতে টাকা পাবে না। এবার দেখো, এক্ষেত্রে তোমরা আবেদন কি করে করবে। এর আগের বার যখন যুবসাথী ছিল, সেখানে কিন্তু অফলাইনেও আবেদন করার সুযোগ ছিল, অফলাইনেও অনেকেই আবেদন করতে পেরেছে। তবে এক্ষেত্রে এবার হয়তো সম্পূর্ণটাই অনলাইন প্রসেসের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেদের কাছে রেখে দিতে পারো, তাহলে যখনই অনলাইনে আবেদন শুরু হবে তোমাদের অ্যাপ্লাই করা অনেকটা ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, এইচএস পাসের যে রেজাল্ট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেগুলো রাখতে পারো। এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা রয়েছে সেগুলো দিলেই হয়ে যাবে। এখানে আবেদন করার আগে তোমাদের কিন্তু ব্যাংকের ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, যেটা কম্পালসারি কিনা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না, যেহেতু এখনও অফিসিয়াল আপডেট আসেনি। তবে এই মুহূর্তে তোমরা যদি ডিবিটি লিঙ্ক কী বা এটা কী করে করবে তোমরা সেটা জানতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিও তাহলে সেটা নিয়েই বানাবো। ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।